নমস্কার, আমি সুস্মিতা কলকাতা কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। চিকেন, মাটন খেয়ে বোর হয়ে গেছেন? মাথায় একটা আইডিয়া এলো, চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি বাহারি পনির। এটি বানাতে যে যে উপকরণগুলি লাগছে: গরম মশলা গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, চিনি, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কুচনো পেঁয়াজ, আদা কাঁচা লঙ্কা বাটা, ফ্যাটানো টক দই, কাজু কিশমিশ বাটা, আগে থেকে কেটে রাখা পনির, সাদা তেল আর ঘি। চলুন শুরু করি। প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম পরিমাণ মতো, তার মধ্যে পিস করা পনিরগুলি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু চেষ্টা করবেন সবসময় লো ফ্লেমে করার, তাহলে কিন্তু ভালো হবে। পনিরগুলি এভাবে এপাশ ওপাশ করে নেড়ে নেওয়ার পরেতে হালকা গোল্ডেন হলে বাটিতে নামিয়ে নিন। নেওয়ার পর বেঁচে থাকা তেলেতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে নাড়িয়ে নিন। সামান্য নাড়িয়ে নেওয়ার পরেতে এইবারে আস্তে আস্তে চিনি দেবেন অল্প করে, যাতে গোলাপি রংটা আসে পেঁয়াজের মধ্যে। এইরকম ভাবে নাড়ার পরেতে যখন গোলাপি রংটি আসবে, তার মধ্যে আমরা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নেড়ে নেব। ভালো করে মেশাবেন কিন্তু। তারপরে একে একে মশলা দিলাম: নুন, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আস্তে করে আমরা এই পাঁচ করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর ফ্যাটানো টক দইটি সামান্য জল দিয়ে ঢেলে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এইবারেতে এরকম করে খানিকক্ষণ ফুটতে দেবেন। দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেবেন। তার সঙ্গে আপনারা ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দেবেন। দিয়ে সব মশলাগুলো একসাথে এইরকম ভাবে নাড়াবেন। ভালো করে নাড়ানো হয়ে গেলে তার মধ্যে হাফ কাপ জল ঢেলে দেবেন। দিয়ে জলের সাথে মশলাটা এরকম ভাবে মিশিয়ে নেবেন। নিয়ে ভাজা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে পনিরের সাথে মশলাটাকে ভালো করে মেশাবেন। মিশিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেবেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখবেন যে এরকম যদি তেল বেরিয়ে যায় মশলাটা থেকে, তখন গ্যাসটি বন্ধ করে দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবেন আর তার সঙ্গে 1 চামচ ঘিও দিয়ে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাহারি পনির। আমি পরোটার সাথে খেয়েছি, আপনারা লুচি রুটির সাথে খেতে পারেন। আর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।